আচ্ছা, গত রবিবার দিন এই রাস্তায় নামাজ পড়া এই নিয়ে তো ব্যাপক সংঘর্ষ হয়েছে পাঁচ মাথার মোড়ে, মানে 5 পয়েন্ট ক্রসিং যেটা পার্ক সার্কাসে, সেখানে ব্যাপক সংঘর্ষ হয়েছে। প্রায় 5,000 মতো মহিলা এবং পুরুষ মুসলিম যারা আছেন তারা গিয়ে পাঁচ মাথার মোড় অবরোধ করে দেন। পাঁচ মাথার মোড় অবরোধ করা মানে কলকাতাটাকে অচল করে দেওয়া। ওখানে 5টা রাস্তা ওইখানে গিয়ে ভাগ হয়েছে, সল্টলেকের দিয়ে গেছে, কলকাতার দিকে এসছে, রাজাবাজার দিয়ে গেছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে জায়গাটা। ওই পাঁচ মাথা মোড়টা 5 কি তার বেশিই হবে। তো তাদের হঠাৎ পুলিশ প্রথমে অনুরোধ করে, তারপর মাইকিং করে যে রাস্তা ছেড়ে দিন, কলকাতার যানজট এমনি ভয়াবহ, আপনার রাস্তা দখল করে রাখলে পরে মুশকিল। কিন্তু কে কার কথা শোনে? এবার পুলিশ যখন মাইকিং করছে তখন তাদের উদ্দেশ্যে একবারে পাথর বৃষ্টি শুরু হয়, যে কাশ্মীরে যেগুলো হতো সেই পাথর বৃষ্টি শুরু হয়। তখন পুলিশ বিস্তর লাঠি চালায়। লাঠি যখন পড়লো না, তখন যদি দৌড় আপনারা দেখেন, সেই দৌড়ের দৃশ্য আর লাঠি চালানোর দৃশ্য আমি দেখাতে পারবো না, কারণ ইউটিউবের রেস্ট্রিকশন আছে, অনেক রেস্ট্রিকশন ইউটিউবের। তো আবার নিমেষে ফাঁকা হয়ে গেল। তারপর গতকালকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ওই ঘটনাস্থলে গেছিলেন। তিনি গিয়ে কি বলেছেন তার ভিডিও আছে, তার লেখাও আনন্দবাজারে যেটা বেরিয়েছে সেটাও আমি দেখাচ্ছি আপনাদের। মাফ করবেন, উনি লিখছেন পাথর ছোড়া চলবে না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। পাথর ছোড়া চলবে না। কি বলছেন? রবিবার পার্ক সার্কাসে বিক্ষোভে 24 ঘন্টার মধ্যে তল্লাটে কলকাতা পুলিশের দক্ষিণ পূর্ব ডিভিশনের দপ্তরে গিয়ে পুলিশকে ভয়মুক্ত হয়ে কাজ করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিক্ষোভ ঠেকাতে পুলিশের ভূমিকা প্রশংসা শোনা গিয়েছে তার মুখে। সেই সঙ্গে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে শুভেন্দুর হুঙ্কার, শ্রীনগরে পাথর ছোড়া বন্ধ হয়ে গিয়েছে, আমার মনে হয় কলকাতাতেও পাথর ছোড়া বন্ধ হওয়া দরকার। এমন হলে আমার চেয়ে খারাপ মুখ্যমন্ত্রী আর কেউ হবে না। যে কোনো বিক্ষোভকারীকে নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাবার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। সোমবার দুপুরে ওই তল্লাটে কলকাতা পুলিশের দক্ষিণ পূর্ব ডিভিশনের অফিসে যান মুখ্যমন্ত্রী। ছিলেন কলকাতা পুলিশের নগরপাল অজয় নন্দ সহ অন্যান্য পুলিশকর্তাদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিক্ষোভে আহত পুলিশ কর্মীদের সঙ্গে দেখা করেন শুভেন্দু। বাইরে বেরিয়ে তিনি জানান, রবিবারের নির্বিচারে 6 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পুলিশ কর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রয়েছেন। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, পার্ক সার্কাসের ঘটনায় পুনরাবৃত্তি হতে দেব না। তদন্তে নেমে এখনো পর্যন্ত 40 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে যারা অবরোধ করছে না, এরা কিন্তু সমস্ত জামাতপন্থী। ভারতবর্ষে জামাতপন্থী কিন্তু অনেক বেড়ে গিয়েছে। ওই জন্য আমি বলেছিলাম যে কলকাতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটা নিরাপদ, কারণ এখানে প্রচুর জামাত রয়েছে। এই জামাতপন্থীদের আগে টাইট করতে হবে। মানে বাংলাদেশে যা হচ্ছে আমাদের এখানে জামাত টামাত এসব চলবে না। আইন মেনে চলো, ভারতীয় সংবিধান, তারপর বিএনএস, তাতে যা লেখা আছে সে অনুযায়ী চলো, তাহলে তোমার এখানে থাকতে কোনো অসুবিধা হবে না। তারপরে তিনি বাংলাদেশের জামাতকে খুব একটা হুঙ্কার দিয়েছেন। আগে এইখানে কি বলেছেন সেটা আগে দেখে নিন, তারপরেতে আমি বাংলাদেশের জামাতের বিষয়টা আমি আসবো, সেটা সম্পর্কে কাগজে কি বেরিয়েছে আছে। আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবে। তো ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স এই ধরনের ভান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ উই আর নট অ্যালাউড। আমি পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার হিসাবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম,
একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে, এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে। শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকবে। আর পুলিশের সমস্ত বন্ধুদের বলবো, বিএনএস যা বলেছে, আপনাকে ট্রেনিং পিরিয়ডে যা বলেছে, আপনার সুপিরিয়র যা অর্ডার দেবে অন স্পট, আপনি চিন্তামুক্ত হয়ে করবেন। কে কোন দল করেন, কে কোন ধর্মের লোক, কে কোন সম্প্রদায়ের লোক, কে কোন প্রভাবশালীর ক্লোজ লোক, তার এগেনস্টে অ্যাকশন নিতে গেলে 5 বার ভাবতে হবে। আপনারা এই চিন্তা মুক্ত করুন। মাননীয় প্রধানমন্ত্রী বারে বারে বলেছেন, বেঙ্গলে ভয়ে আউট, ভরসা ইন। শুভেন্দু এদিন ফের অনুপ্রবেশকারীদের যে দেশের বাইরে পাঠানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। তার দাবি, দেশকে সুরক্ষিত রাখার কাজ বিজেপি সরকার করবে। প্রথমে ভোটার তালিকায় ডিটেক্ট হয়েছে, মানে চিহ্নিত হয়েছে, পরে ভোটার তালিকায় ডিলিট হয়েছে, মানে মুছে দেওয়া হয়েছে, এরপর সময় হয়েছে ডিপোর্ট করার, মানে D3। সেই সঙ্গে জানিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী হওয়ায় এই রাজ্যের সিপিএম তৃণমূল কংগ্রেসের চেয়ে বেশি চিরবিনি হচ্ছে ওপারের জামাতের। সব চিরবিনি আমি দম ছুটিয়ে দেব। কিন্তু তিনি ভয় পাওয়ার মানুষ নন। ঘোষণা আগেই করেছিলেন আনুষ্ঠানিকভাবে। এদিন থেকে শুরু হয়ে গিয়েছে জনতার দরবার। সেখানেই তিনি পরিষ্কার জানিয়ে দেন, ওপারের জামাত কোথায় পালায় আমি দেখব। আমি ছেড়ে দেওয়ার পাত্র নই। যতক্ষণ না পর্যন্ত ওপারের জামাতকে আর এপারের জামাতকে আমি শায়েস্তা করতে পারছি, ততক্ষণ আমি দম ফেলবো না। এটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে শান্তি স্থাপন করার জন্য যা যা করার দরকার বিজেপি সরকার তাই করবে। এবং বিজেপি সরকার আমায় দায়িত্ব দিয়েছে, আমি সেই দায়িত্ব পালনে এতটুকু পিছপা হব না। তার মানে বুঝুন, মানে ওপারের জামাতরাও কিন্তু খুব একটা শান্তিতে থাকবেন না। এখন কি হবে না হবে সে তো পরের কথা। আমি যে দীর্ঘদিন ধরে বলে আসছি যে একটা বড় ঘটনা ঘটবে, অকল্পনীয় কিছু ঘটবে, তখন তো আমায় অনেক দেখেছিলেন। এবার দেখুন ধীরে ধীরে কোন দিকে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম সরাসরি কাগজে একটি ইন্টারভিউ দিয়েছেন। এই প্রথম সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি ইন্টারভিউ দিয়েছেন। সেটা আমি বিকেলবেলা, এই সন্ধ্যেবেলাতে আমি করব, এইটার সঙ্গে মেলাবো না। এটা শুধু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে ওপারের জামাত যারা আছেন আর এপারের জামাত যারা আছেন, তারা কেউ কিন্তু শান্তিতে থাকতে পারবেন না। তারা সব দেশ ছেড়ে পালাতে হবে, আর নইলে বঙ্গোপসাগরে গিয়ে ঝাঁপ দিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।